তো সূরা ইখলাস পড়লে 10 পারা সওয়াব হয়ে যায়। আবার সূরা ফাতিহা পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যায়। আবার সূরা কাউসার পড়লে 5 পারা সওয়াব হয়ে যায়। আবার একটা আয়াত পড়লে 1000 আয়াতের সওয়াব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূরা হাদীদের 2 নম্বর আয়াত যে পড়বে 1000 আয়াত পড়ার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। একটু পড়বেন, আমরা সওয়াব নিয়ে যাই। পড়েন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু والظاهر والباطن وهو بكل شيء عليم। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, সব বিষয়ে জানেন কে? রাসূল এটা পড়তেন তাহাজ্জুদের নামাজে। তিনি বলতেন, আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, ওয়াকদি আন্নী হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ নাই, আপনি শেষ, আপনার পরে আর কেউ, আপনি প্রকাশ্য, আপনি ছাড়া আর কেউ নাই, আপনি গোপন, আপনি বিনা আর কেউ। আমার সব প্রয়োজন আপনি পূরণ করে দেন। প্রয়োজন পূরণ করবেন কে? হাসবুনাল্লাহু, পড়েন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। সবচেয়ে বড় বন্ধুকে? জোরে বলেন। রাতের অন্ধকারে আমাকে পাহারা দেয় কে? সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন, মাই ইউজিবিল মুত্তারি ইযা দাআন। তোমার কলিজায় যখন ব্যথা উঠে, কে তোমার কলিজাকে পাহারা দেয়? তোমার যখন পেটে ক্ষুধা লাগে, সবার আগে কে তোমার খাবার যোগান দিয়ে দেয়? তুমি যখন মায়ের পেটে ছিলা, মায়ের উদরের ভিতরে খাবার যোগান দিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। সূরা নহলের ভিতরে আল্লাহ বলছেন, আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে বের করেছেন, তুমি কিছুই জানতে না, সব কিছু শিখিয়ে দিয়েছেন কে? সেই জন্য সেজদা দিব কাকে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করব? রাসূল 5 ওয়াক্ত নামাজে 2টা দোয়া সব সময় পড়তেন, 2টা আয়াত পড়তেন। তাকবীরে তাহরিমা বেদে এই আয়াত পড়তেন, রাহমাতাল লিল, কথা বলো না, এই তাকবীরে তাহরিমা বেদেই পড়তেন। আপনারা জানেন, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি। কুল ইন্না সালাতি, পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটা সূরা আনাম থেকে পড়তেন, আর সূরা আরাফ থেকে পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি আল্লাহর দিকে, হানিফান, একাগ্রচিত্তে। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। শিরক আছে যেখানে আমরা নাই, সেখানে মাজার আছে যেখানে আমরা নাই, মসজিদ আছে যেখানে আমরা আছি, তাবিজ কবর যেখানে আমরা নাই, কোরআন ফু আছে যেখানে আমরা আছি। কোরআন দিয়ে ফু দিবেন, কোন সূরা দিয়ে ফু দেয় সবাই বলেন, জোরে বলেন। আমার উপর হুজুররা খুব খেপা। হুজুরা কয়, আমরা গোপনে কাপনে ফু দিয়া কিছু পয়সা নিতাম, আপনি এটা বন্ধ করে দিচ্ছেন। গোপনে পড়ে কোন সূরা? সূরা ফাতিহা। পড়ার সময় দেখবেন আস্তে আস্তে পড়ে, যাতে মানুষে টের না পায়। মানুষে মনে করে কি না কি পড়ছে, আসলে কিন্তু কোনো কসুও পড়ে নেই। ওই সূরা ফাতিহা, সূরা ফাতিহা পড়বেন। এটা কোরআনের মা। কোরআনের কি? মায়ের দাম দুনিয়াতে বাপের চেয়ে কগুণ বেশি। কয় গুণ? এই সূরা ফাতিহার গুণ সমস্ত কোরআনের উপরে 10 গুণ বেশি। কয় গুণ? 10 গুণ। এই সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ কবুল হয় না। এই সূরা ফাতিহা ছাড়া কোনো দোয়া কবুল হয় না। এই সূরা ফাতিহা কোরআনের ভিত্তি। এই সূরা ফাতিহা যে পড়বে তার সাথে আল্লাহ কথা বলবে।
যখনই মন খারাপ হয় সূরা ফাতিহা পড়ুন, মন ভালো করে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, সূরা হিজর। হে আল্লাহ, আপনি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7টা আয়াত দিয়েছেন। রাসূলকে বললেন তোমাকে আমি 7টা আয়াত দিয়েছি, তার সাথে পুরা কোরআনে আযীম দিয়েছি। কোরআনে আযীম তিনি প্র্যাকটিস করার কারণে তার চরিত্র হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার সাথে থাকবেন তার নাম হয়ে যাবে, ঠিক তবে ঠিক। যেমন পিতামাতার জন্য আল্লাহ কোরআনের শব্দ ব্যবহার করেছেন, কোরআনের জন্য যে শব্দ, এই শব্দ পিতামাতার জন্য ব্যবহার করেছেন। আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম শব্দ ব্যবহার করো। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন এটা কোরআনে কারীম, আর আমাদেরকে বলেছেন পিতামাতার সাথে কারীমের ব্যবহার করবা, নরম ব্যবহার করবা, সম্মানজনক ব্যবহার করবা। তার আগে আরো দুটি শব্দ বললেন লা তাকুল্লাহুমা উফফান ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ঝিড়কি দিয়ে কথা বলো না, পিতামাতাকে দেখলে উফ বলো না, অথবা উফের জায়গায় রেখো না। পিতামাতার সাথে সব সময় মাথা ঝাঁকি দিয়ে চোখ গরম করে কোনোদিন যেন কথা বলা না হয়। কিভাবে বলবা? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো। কারীম মানে হলো, কারিমের একটা অর্থ হলো হরিণের মতো, হরিণ, হরিণ কারিম, রিম বলো হরিণ, কারিম বলা হয় হরিণ। হরিণের চাহনিটা কেমন বলেন তো? কথা বলেন না কেন? মানুষের কারো চোখ যদি সুন্দর হয় আমরা কি বলি? হরিণ চাহনি। কি চাহনি? হরিণ চাহনি। ডিয়ার আইস, ডিয়ার লুক, সুন্দর চোখ। হরিণ সব সময় আদরের সাথে তাকায়, হরিণ কোনোদিন এমনি করে তাকাইতে পারে না। আল্লাহর শব্দ চয়ন দেখেন। পিতামাতার সাথে যখন কথা বলবা আদরের সাথে কথা বলবা, কারণ তুমি যখন ছোট ছিলে সবচেয়ে বেশি আদর করেছেন কে? পিতা এবং মাতা। এরপরে আল্লাহ বললেন এই ভালো ব্যবহার 4টা করে তারপরে দোয়া করবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজকের মাহফিলের নাম্বার হলো 43। 43তম সূরা হলো সূরা যুখরুফ। সূরা যুখরুফের প্রথম 2টি আয়াতের ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি। আল্লাহ কবুল করেন। আমাদের প্রিয় মেহমান জানাজায় যাবেন, আমরা জানাজার পক্ষ থেকে দোয়া করছি আল্লাহ খোদা বক্সের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমিন। যারা বললেন না তাদের কবর জান্নাত হবে না, আর যারা বললেন তাদের গুনাহ মাফ হয়ে যাবে। এবার বলেন আমিন। আরেকজন যে কোনো মৃত্যুর জন্য দোয়া করবেন। কোনো মৃত্যুতে আপনি খুশি হবেন না, কারো মৃত্যুতে খুশি হওয়া নিষেধ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, হঠাৎ করে দেখলেন একটা জানাজা যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম বললেন দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন, হাযা মাইতাতুল ইয়াহুদ লিয়াইশ কম। আপনি দাঁড়ালেন কেন? এটা তো ইহুদির লাশ। রাসূল বললেন সে মানুষ ছিল। কি ছিল? মানুষ ছিল, তার জন্য সম্মান প্রদর্শন করলাম। মানুষ আছে যেখানে সম্মান আছে। বাংলাদেশে মানুষ বেশি, এজন্য সম্মানও বেশি। সারা দুনিয়া বাংলাদেশকে গণে, ঠিক তবে ঠিক। ছোট্ট দেশ, যুবকে ভরপুর। দেখেন উপরের দিকে তাকিয়ে দেখেন, সব কালো মাথা না সাদা মাথা? কালো মাথা। এত যুবক একখানে পৃথিবীর কোন দেশে নাই। আল্লাহ সব যুবককে ইসলামের জন্য কবুল করেন। আরো জোরে বলি আমিন। পড়েন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির। তোমরা দুইজন সামনে বসে এই কিসের কথা বলছো? আমি বলছি আউযুবিল্লাহ পড়তে, তোমরা কি এর নাউযুবিল্লাহ শুরু করছো? আউযুবিল্লাহ বললে কার হুকুম পালন হয়? আল্লাহ বলছেন ফাইদা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা যে কত ভাগ্যবান, আমাদের প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে না নাই? আমরা একজন আরেকজনকে বলি কেমন আছেন, ওই ভাইটা বলে আলহামদুলিল্লাহ, এটা কোরআনের প্রথম আয়াত, ঠিক তবে ঠিক। আবার আমরা বলি ভাই আপনি আমার বাসায় যাবেন তো, তিনি বলেন ইনশাআল্লাহ, এটাও কোরআনে আছে না নাই?
লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফে বলছেন, তুমি কখনো বলো না নিশ্চয়ই আমি আগামী দিন ওটা করব, তুমি বলো ইনশাআল্লাহ আমি করব। ঠিক তবে ঠিক। সব কাজের আগে কার নাম লাগাতে হয়? আল্লাহর নাম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ যখনই পড়বেন শয়তানকে দূর করে দিবেন কে? রাসূলের পাশে একজন সাহাবী বসে বলছেন, এহলে কিয়া শয়তান, শয়তান তুই ধ্বংস হ, শয়তান তুই ধ্বংস হ। রাসূল বললেন, কি বললা? সাহাবীরা বললেন, আমি বললাম শয়তান যেন ধ্বংস হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান এখন আরো মোটা হয়েছে, আরো তাজা হয়েছে, তোমাকে ধরতে আসতেছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো? রাসূল বললেন, তুমি আল্লাহর নাম বলবা, শয়তান ছোট হতে হতে মাছির চেয়েও ছোট হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন শয়তান ছোট হতে মাছির চেয়েও ছোট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। সারা কোরআনের ভিতরে যেখানে হরফে মুকাত্তাআত, সেখানে আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন। যেখানে বিচ্ছিন্ন অক্ষর দিয়ে কোরআন শুরু করেছেন, সেখানে কোরআনের বর্ণনা দিয়েছেন স্বয়ং কে? আল্লাহ রাব্বুল আলামিন। তবে হামিমের অর্থ আমরা জানি না, জানেন কে? বললেই সওয়াব আছে না নাই? এই কোষককে বসতে বলো, এই উঠো কেন তুমি, বসো। আমরা যতক্ষণ থাকবো মনোযোগ দিয়ে থাকবো, রাজি আছি তো? ইনশাআল্লাহ জোহর পর্যন্ত তো অন্তত চলবে। কি বলেন? হ্যাঁ, অফিস আছে নাকি? হ্যাঁ, আপনারা কথা রেখেছেন, আমিও রাখবো ইনশাআল্লাহ। আপনারা যদি কথা না রাখতেন আমার কথা রাখা সম্ভব হতো না। ওয়াল কিতাবিল মুবিন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। আমরা যে সূরাগুলো পড়ি কোন ভাষা? আমরা যে আযান দেই কোন ভাষা? একামত দেই কোন ভাষা? সৌদি আরবে গেছে রংপুর থেকে এক ছেলে, আসার পরে পিতামাতা জিজ্ঞেস করছে, বাবা কেমন ছিলে? কয় সব আরবিতে বলে, শুধু নামাজ আর একামত বাংলায় বলে। কারণ এটা সে বুঝে মনে করছে এটাই বাংলা, এটাই কি বাংলা। আসলে নামাজ কি বাংলা নাকি? নামাজ ফার্সি শব্দ, এটার আরবি হলো সালাত, আর একামত আরবি শব্দ। এটা সে বুঝে, এই জন্য সে বলছে বাংলা ভাষা। এমনি ভাবে আমরা কবরে গেলেও সবাই সবার কথা বুঝবো। কবরের ভাষা হবে কি? জোরে বলেন। ফেরেশতা বলবে মার রব্বুক। তো এক হুজুর ওয়াজ করতে গিয়ে বলছে, ফেরেশতা আয়েগা, ফেরেশতা सवाल करेगा तुम्हारा रब कौन है, तुम्हारा किताब क्या है, तुम्हारा नबी कौन है। তো আরেকজন উঠে বলল, হুজুর ফেরেশতার বাড়ি কি পাকিস্তানে নাকি? টেবিল, টেবিলটা কিন্তু আরবি শব্দ, তাবেলাতুন থেকে টেবিল। টমাটেম, টমাটেম আরবি শব্দ। আনানাস আরবি শব্দ। অনেক শব্দ আমরা ব্যবহার করি। পৃথিবীর সব ভাষার মা কোন ভাষা? আরবি ভাষা। আরবি ভাষাতে একটা উটের শব্দ আছে, 400 শব্দ আছে উটের জন্য। এক এক বয়সে উটের এক এক নাম। চোখের আরবি আছে প্রায় 12টার মতো। এক এক সময় চোখকে এক এক নামে ডাকা হয়। চোখের নরমাল আরবি হলো আইনুন। কি? আইনুন। আবার ঝর্ণাকে বলা হয় আইনুন। ফিহিমা আইনান তাজরিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। জান্নাতে দুটি ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। যেখান দিয়ে যাবেন কয়টি ঝর্ণা দ্বারা থাকবে? দুইটি ঝর্ণা দ্বারা থাকবে। জান্নাতের যে কোনো জায়গায় আপনি পড়ে জমাবেন, দুটি ঝর্ণা দ্বারা আল্লাহ দান করে দিবেন। আবার আল্লাহ বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার। এটার দুটি অর্থ। তাজরি মিন তাহতিহাল আনহার, আপনার বাড়ির নিচ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণা দ্বারা, নদী প্রবাহিত হবে, অথবা ওই নদীর সুইচ আপনার হাতে থাকবে। আপনি যখন টিপ দিবেন ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। আর যখন আপনি চাইবেন না এটা বন্ধ হবে, আপনার মনের সাথে এই সুইচগুলো লাগিয়ে দিবেন কে? যেমন দুনিয়াতে মাকাম ইব্রাহিম, কাবাঘর বানালেন কোন নবী? কোন নবী? আপনারা তো ওয়াজ জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে নিয়ে কাবাঘর পুনর্নির্মাণ করলেন। আল্লাহ বললেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। তোমরা স্মরণ করো, إِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ। ইব্রাহিম যখন কাবাঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, নিচ থেকে কাবাঘর তুললেন, তখন জান্নাত থেকে আল্লাহ একটা পাথর পাঠালেন। কি পাথর?
ওটার নাম হলো মাকামে মাকামে মাকাম মানে যেখানে দাঁড়ানো হয়, ওটার নাম কি? মাকাম। যেহেতু ইব্রাহিম এই পাথরের উপর দাঁড়িয়েছেন, একটা পাথরে যদি সারা জীবন পা ঘষি, পাথরের উপর আমার পায়ের চিহ্ন উঠবে না, ঠিক না ঠিক? কিন্তু ওই পাথরে পায়ের চিহ্ন আছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের। তিনার সাথে ওই পাথরের মনের সাথে যোগাযোগ আল্লাহ করে দিলেন। যখন তিনি উপরে উঠতে চাইতেন, পাথরটা উপরের দিকে উঠে যেত। যখন তিনি নিচে নামতে চাইতেন, পাথরটা নিচে নেমে যেত। এটা থেকে অ্যাক্সেলেটর বানানো হয়। অ্যাক্সেলেটর আরো পুরান, অ্যাক্সেলেটর সুইচ টিপ দেয়া লাগে। ইব্রাহিমের পাথরের সুইচও টিপ দেয়া লাগতো না, ঠিক না ঠিক? মনে মনে চাইলেই এটা কাজ করত। ঠিক জান্নাতে যখন আমরা যাব, আমাদের মন যা চাইবে তা দান করে দিবেন কে? মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তোমরা যা চাইবা তা দিয়ে দিবেন কে? মেহমানদারি করেন স্বয়ং কে? কথা বুঝেন না তো জবাব দেন না কেন? নুজুলাম মিন গফুরির রহিম, মেহমানদারি করবেন কে? চিৎকার করে বলেন। আল্লাহর মেহমান হতে চান তো? হতে চান? দেখি কারা কারা চান না, হাত তুলেন। আহারে, আল্লাহ কবুল করুক আমার বাবাকে। বসে বসে, আল্লাহ কবুল করুক। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। আমরা জান্নাতে যেতে চাই তো প্রিয় ভাইয়েরা? চাই তো? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে তো। নামাজটা জান্নাতের কি চাবি। আপনার চাবি দিয়ে কি আমার মোটরসাইকেল খুলবে? খুলবে না। আপনার চাবি আপনাকেই নিতে হবে। জান্নাতের চাবির দাঁত কয়টা? কয়টা দাঁত? 5টা দাঁত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এবার এই দাঁতগুলো উঠানোর যেই নিয়ম, জান্নাতের চাবি হলো নামাজ। নামাজের চাবি কি? নামাজের চাবি কি? ওযু। এখন ওযু জানে না। ওযু করতে গিয়ে পানির উপর পানি ফেলে। রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। দুনিয়ার কোথাও আপনি পানির অপচয় করবেন না। সাগরে থাকলেও পানির অপচয় করা নিষেধ। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দीजिए, मुझको पानी पिला दीजिए, लज्जते गम बढ़ा दीजिए। পানির চেয়ে বড় নিয়ামত আর কিছুই নাই এই পৃথিবীতে। সবচেয়ে বড় নিয়ামত কি? পানি। পানির জন্য হোসাইনের পরিবার কারবালায় মারা গেছে, ঠিক না ঠিক? এই পানির জন্য আজও পৃথিবীর বহু মানুষ মারা যায়। বন্যা হলে কিসের অভাব হয়? কিসের? মানুষ পানির ভিতরে ডুবে, কিন্তু খাওয়ার পানি নাই, ঠিক না ঠিক? এই জন্য আপনাদের উত্তরবঙ্গ যে কত নিয়ামত। উত্তরবঙ্গে একটু নিচে কল গেলেই কি উঠে? কতটুক ডিপ করতে হয়? মাত্র 25 ফিট। ভাই আমার একটা বাড়ি করে দেন, আমি যাব না এখান থেকে। ঢাকা শহরে কত ফিট লাগে জানেন? মাত্র 900 ফিট। তারপরে পানি ওঠে না, ময়লা উঠে, ময়লা। এক লোক ওয়াসার পানিতে উজু করে এসছে, এসে কয় যে চাঁদের থেকে গুয়ের গন্ধ কেন? আরেকজনে বলছে তোমার হাতে গু। ওয়াসার পানি আর পায়খানার পাইপ একসাথে হয়ে গেছে। ঢাকা শহরের পানি, কেউ সাপ্লাইড পানি খেতে পারে না। ঢাকা শহরে প্রায় 2 কোটি লোকের বাস। সবাই ডিপ মেশিন, ওই যে 900, 950, 1500 ফিট নিচে যাওয়ার পরে পানি উঠে। তাও আপনি পয়সা দিয়ে সেই পানি আনতে হয়। আমাদের কাঁঠাল রানী আনা সুন্দর ব্যবস্থা করে দিয়ে গেছে। আগে বিনা পয়সা আমরা সেই পানি আনতাম। এখন ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে ডিপ মেশিন বসানো, সেই মেশিনের পানি আবার গরিব যারা তারা পয়সা দিয়ে আনতে হয়। আর আপনারা বিনা পয়সায় কত পানি আপনাদের, সুবহানাল্লাহ বলি একটু। এই পানি আপনারা অপচয় করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সাগরে থাকলেও পানির অপচয় করো না। 1 মগে তিনি ওযু করতেন। ওযুর পানি কখনো মুছতেন না। আমরা পাগল হয়ে যাই ওযুর পানি মোছার জন্য। হুজুররা বেশি পাগল হয়, কয় টিস্যু আনো। তোর হুজুর তুই জানোস না কেন মূর্খ? রাসূল জীবনে ওযুর পানি মুছতেন না।
মুসলিম শরীফের হাওলা, রাসূল বলতেন এটা যতক্ষণ শরীরে থাকে ততক্ষণ গুনাহ ঝরতে থাকে, যখন শেষ ফোঁটাটা ঝরে যায় শেষ গুনাহটা মাটিতে ঝরে যায়। আবার রাসূল বলতেন ওযুর পানিতে বরকত, এই জন্য ওযুর শেষ পানিটা খেয়ে ফেলতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও যেন খেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একটা হাদিস বলছি বুখারীর, রাসূলকে পাওয়া যাচ্ছে না। Suddenly he was disappeared. All the sahabis were looking for him. Where has he gone? তিনাকে খুঁজতেছিলেন, তিনি গেলেন কোথায়? মদিনাতে সাহাবায়ে কেরাম ওনাকে পাহারা দিয়ে রাখতেন, কারণ মদিনাতে একজন বীর ছিলেন রোকানা। কি নাম? রোকানা। ও ছিল বিশ্ববিখ্যাত চ্যাম্পিয়ন, কুস্তি করতো সে। সে বলতো আমার সাথে আমাকে যে কুস্তিতে হারাতে পারবে আমি তার দল গ্রহণ করব। রাসূল একদিন ঘুরতে ঘুরতে তার ওখানে হাজির, যেখানে মৃত্যুর ভয় সেখানে রাত পোহায়, ঠিক তবে ঠিক গিয়ে হাজির। রোকানা তখন ব্যায়াম করছেন, রাসূলকে দেখে বলেন হে আনতাল্লাযী মুহাম্মদ, এই ছেলে তুমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি ছেলের থেকে বাপকে আলাদা করেছো, বউ থেকে স্বামীকে নিয়ে এসেছো, স্বামী থেকে স্ত্রীকে নিয়ে এসেছো, তুমি না মুহাম্মদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ আনা মুহাম্মদ, আনা নবী লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি মুহাম্মদ, আমি এমন নবী আমাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো নাই। আমি আব্দুল মুত্তালিবের পরিবারে এসেছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। তিনি কিন্তু শুধু নাম বলতেন, কি বলতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু, আর বেশি জিজ্ঞেস করলে বলতেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর আমরা যে কত টাইটেল আমাদের, মাশাআল্লাহ, আমাদের টাইটেলের কোনো শেষ নাই। টাইটেল যেগুলো বেশি লাগায় এগুলো ভন্ডা, মনে রাখবেন। নাম ছোট করবা, বড় যেন না। রাসূল বললেন হ্যাঁ রোকানা তুমি কি চাও? বলছে আমার সাথে তোমার যুদ্ধ করতে হবে, ফাইট করতে হবে, তুমি যদি আমাকে হারাতে পারো আমি তোমার দলে ঢুকবো। রাসূল বললেন ঠিক আছে, তো তুমি আমার সাথে কি, তুমি ধরবা না আমি ধরবো? রাসূল বললেন তুই ধর, ধর 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 ধর, ধরছ? ধরছি। এক আষাঢ় খায়া খায় আমি ঠিক মতো ধরি নেই। কাফেররা মিথ্যুক হয়। কাফেররা কি হয়? মিথ্যুক হয়। বলছে ঠিক আছে আবার ধর। আবার দিলেন আষাঢ়, কারণ রাসূলের শরীরে 53 জন 43 জন জান্নাতের যুবকের শক্তি রাসূলের শরীরে। 43 জন জান্নাতের যুবক মানে হলো 3000 মুহাম্মদ আলীর শক্তি রাসূলের শরীরে। কারণ এত শক্তি না থাকলেও তিনি ওহী গ্রহণ করতে পারতেন না। ওহী হলো সবচেয়ে ভারী জিনিস। প্রচন্ড শীতের সময় যখন ওহী নাজিল হতো রাসূল ঘামতে থাকতেন, ভিজে যেত সারা শরীর। যখন ওটের উপরে ওহী নাজিল হতো ওট মাটিতে নেমে যেত। রাসূল যখন ওহী নাজিল হতো রাসূল কখনো কোনো শুয়ে পড়তেন, এত ভারী ছিল ওহী। সালসালাতুল জারাস, ঘন্টার আওয়াজে যে ওটা আসতো ওটা ছিল সবচেয়ে কষ্টদায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আছাড় মারলেন। রোকানা বলল আমি এখনো ঠিক মতো ধরি নেই। রাসূল বললেন তুই ধর, তুই বললে আমি হাত নাড়াবো। তৃতীয়বার আছাড় মারলেন। বলছে এবার তোমার শর্ত তুমি পূরণ করো। আমার শর্ত আমি পূরণ করেছি। এখন কয় এত জোরে আছাড় দিছো মুখই তো খুলতে পারতেছি না। সারা দুনিয়ার কাফেররা মিথ্যুক। কাফেররা কি? তারা কার সাথে মিথ্যা কথা বলে। রাসূলকে আরেকদিন পাওয়া যাচ্ছিল না, তিনি তালহার বাগানে ঢুকলেন। সবাই খুঁজতে লাগলো। আবু হুরায়রা বলছেন আওয়া দাখালতুল গাবা মিসলা সালাব, হাজের ভাষা, আমি বাগানে ঢুকলাম শিয়ালের মতো। কিসের মতো? শিয়ালের মতো ঢুকে দেখি রাসূল বাগানের এক কোনায় প্রিয় খেজুর খাচ্ছেন আর পানি খাচ্ছেন। ওই কূপ থেকে নিয়ে নিয়ে পানি খাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আমি সালাম দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু হুরায়রা শোনো, এই যে পানি খাচ্ছি, এই যে খেজুর খাচ্ছি, এগুলো কার নেয়ামত? আরো জোরে বলেন, কার নেয়ামত? এগুলো আল্লাহর নেয়ামত। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। এই পানির ব্যাপারে প্রশ্ন করবেন কে? আল্লাহ প্রশ্ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু হুরায়রা যাও গিয়ে বলো। বলছে ইয়া রাসূলুল্লাহ সব সাহাবী আপনাকে তালাশ করছে, আপনি কোথায়? আপনাকে পাওয়া যাচ্ছে না, আপনি কোথায়? আপনি এখানে আছেন। ইয়া রাসূলুল্লাহ আমি যা বলছি আপনার স্যান্ডেলটা আমাকে দেন। একটা স্যান্ডেল আমি নিয়ে যাই। এই যে রাসূলের স্যান্ডেল আমার হাতে, ওই বাগানে তিনি আছেন। তিনি বের হলেন আর রাসূল বললেন শুনো উম্মতকে গিয়ে বলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারা জান্নাতি হয়ে যাবে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয় থেকে যারা বলবে তারা জান্নাতি হয়ে যাবে। একটু মন থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।
যখনই আবু হুরায়রা বেরিয়ে এই কালেমাটা পড়লেন, এই হাদিসটা বললেন, ওমর ফারুক একটা ঘুষা লাগালেন, এক ঘুষাকে চিত হয়ে পড়ে গেল। হাদিসও শুনলো, কষ্ট করলো, ঘুষাও খাইলো। রাসূলকে গিয়ে বিচারে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিস পড়েছি ওমর ফারুক আমাকে মেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনি কেন মারলেন? বলছে, আবু হুরায়রা সময় জ্ঞান জানে না, এখন যদি এই হাদিস প্রকাশ করা হয় সাহাবীরা আমল ছেড়ে দিবে, এই জন্য আমি তাকে মেরেছি। আমরা কালেমা পড়ব, যখনই বিপদে পড়ি কালেমা পড়ব কার জন্য? যেমন আমাদের দেশের হিন্দু ভাইয়েরা বিপদে পড়লে কারে ডাকে? কথা কন না কেন? কারে ডাকে? আল্লাহকে ডাকে। আল্লাহ শব্দটা আরবি, ভগবান বাংলা, ঈশ্বর বাংলা, খোদা ফার্সি, এগুলো আল্লাহর একটাও নাম না। আল্লাহর নাম আল্লাহ। যে একবার আল্লাহ বলবে ৭০ বার আল্লাহ বলেন, তোর কি প্রয়োজন? আমি প্রস্তুত আছি। এই জন্য আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এখন জান্নাতে ৪টা বাড়ি হয়ে গেছে, ৪টা বড় বড় গাছ হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য যখনই সুযোগ পাবো জিকির করব কার? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। ইন্নাহু ফি উম্মিল কিতাব লাদাইনা উম্মুল কিতাব লাদাইনা লাদাইনা লিআলিল হাকিম। আল্লাহ বলছেন, আমার পক্ষ থেকে আমি হলাম বিজ্ঞানময়। আল্লাহ কি বিজ্ঞানময়? বিজ্ঞানময় কেন? আপনি কোন রাস্তায় আল্লাহকে ফাঁকি দিবেন আপনার আগে জানেন কে? অনেক মানুষ আছে, টাকা যখন যাকাত দেওয়ার সময় হয় টাকা আরেকজনের কাছে দিয়ে রেখে কয় যে, ভাই আমার তো যাকাতের টাকা আসছে, টাকাগুলো তুমি কিছুদিন রাখো, তাহলে একটা বছর আর পূর্ণ হলো না, তারপরে আমি তোমার থেকে নিয়ে নেব। এরপরে আর যাকাত দেয় না। এরকম ভদ্রলোক আমাদের দেশে বেশি না কম? ওদিকে মানুষ যাকাত দেয় না, যাকাত আসে 10 কোটি, দেয় 10 লাখ। জমির যাকাত দেয় না, জমির ওসর দেয় না, জমি তার 100 মণ ধান হয়েছে, এরকম লোক আছে না নাই? 100 মণ ধান হয়, আল্লাহ বলেছেন যদি বৃষ্টি দিয়ে ফলন হয় 100 মণ থেকে 10 মণ গরিবকে দিবা। কাকে দিবা? প্রতি 10 মণে 1 মণ। আর যদি তুমি বৃষ্টির পানি না হয়, তুমি সেচের ব্যবস্থা করেছ, 20 মণে 1 মণ গরিবকে দিবা। কিন্তু গরিবের কোনো দেয়ার খবর নাই। আল্লাহ বলছেন কোন সময় দিবা? শোনো, ইয়াউমা হাসাদিহি, যেই দিন তুমি ধান কাটবা সেই দিন ধানটা তাকে দিয়ে দিবা। আবার বলেছেন তোমার এলাকায় যদি কোনো খনি থাকে সেই খনির 5 ভাগের 1 ভাগ গরিবকে দিয়ে দিবা। আজকে বাংলাদেশে খনি থেকে কয়লা উঠছে স্বাধীনতার পর থেকেই, ঠিক না ঠিক? কিন্তু একটা টাকাও গরিবকে দেয়া হয় না, সবগুলো চোর ডাকাতেরা ভাগ করে নিয়ে যায়। এই জন্য কোনো বরকত নাই। আল্লাহ বলছেন, ও নবী বলে দাও, খনি যেখানে থাকবে সেটার 5 ভাগের 1 ভাগ গরিবরা পাবে, ঠিক না ঠিক? আর যদি তোমার 25টা ছাগল থাকে তাহলে একটা ছাগল গরিবকে দিবা, যদি নিজে কোনো ছাগলের খাওয়ানোর ব্যবস্থা না করো। আর যদি তোমার কাছে 30টা গরু থাকে, 30টা ওঁট থাকে, একটা ওঁট গরিবকে দিয়ে দিবা। এসব গরিবের অধিকার, এগুলো গরিবের জন্য ভিক্ষা নয়। আপনি যদি যাকাত আদায় না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী বলে দাও, এই যাকাতকে সাপ বানিয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, তার গাল কামড়াতে থাকবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা। আরো বড় অপরাধ উত্তরবঙ্গে সংগঠিত হচ্ছে। আমরা কোরআন পড়ি কিন্তু মোহরানা দেই না। মোহরানা বাকি না ফাঁকি? কথা বলেন। মোহরানা সুন্নত না নফল? হ্যাঁ, যারা দেয় না ওরা কয় সুন্নত। সুন্নত পড়লে পড়লাম, না পড়লে নাই। আল্লাহর আইন, আল্লাহর হুকুম, এটা সুন্নত না ফরজ। তো মোহরানা দেয়া কি? কোন সূরা আছে মোহরানার কথা বলেন? সূরা নিসা, বেরিদের সূরা, মাদের সূরা। মায়ের দাম ইসলামে বেশি না কম? কিন্তু আপনাদের কাছে কম। দিনাজপুর, রংপুরে মেয়েদের মোহর বেশি না যৌতুক বেশি? হ্যাঁ, কেমনে কেমনে পরিচয় দিবেন আল্লাহর কাছে আপনি মুসলমান? ওই মাটা মাফ না করলে আপনাকে আল্লাহ মাফ করবে না। যারা যৌতুক দিচ্ছ, যৌতুক নিয়েছ, মোহরানা দাও নাই, তোমাদের বিয়ে হয় নাই। যে কোনো মুফতির থেকে ফতোয়া নাও, তোমাদের বিয়ে হয় নাই। তোমরা যারা মোহরানা দাও নাই, বিয়ে হয় নাই। মোহরানার বাকি কিছু নেই। একজন নবীও মোহরানা বাকি রেখে বিয়ে করেন নাই, বিয়ে পড়ানো নাই। রাসূল সারা জীবন যতগুলো বিয়ে পড়িয়েছেন, মোহরানা কি
ক্যাশ। নিজে মা খাদিজাকে 19টা ওট দিয়ে মোহরানা আদায় করে তারপরে বলেছেন কবুল। কারণ বিয়ের সময় প্রথম মোহরানার কথাই আসে। আব্দুল কুদ্দুসের মেয়ে সকিনার সাথে কুব্বত আলীর বিয়া হইবে। 40,000 টাকা মোহরানায় সকিনা তোমাকে বিয়ে করতে চাই কুব্বত আলী, তুমি কি রাজি আছো নাকি? মধ্যখানে উকিল বাপ একটা ঢুকে। উকিল বাপ ঢুকার কোন সিস্টেম ইসলামে নাই। হ্যাঁ, উকিল ধরাতে পারে। যারা বিয়ের জন্য কথা বলে এই বন্ধন যতদিন টিকে থাকবে তাদের আমলনামায় সওয়াব যেতে থাকবে। বিয়ে করানোর মতো এত সওয়াবের কাজ আর কিছুই নাই। কিন্তু উকিল নিয়োগ করে পর্দা লঙ্ঘন করবেন এই সিস্টেম ইসলামে নাই। তখন মেয়েটা চুপ করে থাকে, লোকেরা বলে মেয়ে সম্মতি দিয়েছে। এখন কুব্বত আলীর কাছে গিয়ে বলে, কুব্বত আলী, আব্দুল কুদ্দুসের মেয়ে সকিনা 40,000 টাকা মোহরানায় তোমার বন্ধনে আবদ্ধ হতে চায়। কথা ঠিক আছে তো? কথা বলেন না কেন? এখন কুব্বত আলী কি করবে? কবুল। কি বলল? কবুল। তো কবুল কি করলো সে? আগে মোহরানা। আগে কি? তো মোহরানা দিলি না কেন? তুই কোত্থেকে পেয়েছো এটা? বাকি। বাকির নাম হচ্ছে ফাঁকি। মেয়ের মোহরানা দিবেন, এটা তার হক। 1 পয়সাও যদি মেয়ে খরচ না করে সে গুনাহগার হবে না। এই কিতাব তার প্রমাণ। আর-রিজালু কাওয়ামুন আলান নিসা ফিমা আনফাকতুম। খরচের যোগ্যতা যাদের আছে তারা যেন বিয়ে করে, যারা খরচ চালাতে পারবে না তাদের বিয়ে করার দরকার নাই। রাসূলের কাছে এক সাহাবী মহিলা এসে বলছেন, জাউইজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমাকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জায় পড়ে গেলেন, নিচের দিকে তাকিয়ে আছেন। আরেক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তৈরি আছি, আপনার যদি না লাগে আমার সাথে করায় দেন। রাসূল প্রথম জিজ্ঞেস করলেন, মোহরানা কি দিবা? মোহরানা কি দিবা? মোহরানার কথা আগে আনতেন। ফাতেমার জন্য প্রস্তাব আসলো, প্রস্তাব দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ছেলেটাকে, ছেলেকে আলী, বিশ্ববিখ্যাত আলী রাদিয়াল্লাহু আনহু। বলছে আলীকে জিজ্ঞেস করেন কি মোহরানা দিবে। আলী বলছে, আমি তো আমার শ্বশুরের ঘরেই খাওয়া দাওয়া করতাম, আমার তো কিছু নাই, তবে আমার ঢাল আর তলোয়ার আছে। কি আছে? ঢাল আর তলোয়ার আছে, এটা নিয়ে বাজারে যাও। মোহরানার নিচের কোনো হদ নাই, উপরের কোনো হদ নাই। আপনি যদি 10 কোটিও দেন কোনো অসুবিধা, আবার যদি একটা লোহার আংটিও দেন সেটাও জায়েজ আছে। মেয়ের দাম যেমন মোহরানা হবে তেমন। মেয়ে যদি কোটিপতির মেয়ে হয় মোহরানা হবে বেশি, আর যদি মেয়ে মধ্যবিত্ত হয় মোহরানা হবে মধ্যবিত্ত। আলী গেলেন বাজারে, আলী গেলেন সেখানে তার জিনিসপত্র বিক্রি করবেন, ঢাল এবং তলোয়ার। সামনে দেখা হলো সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে। ওসমান বললেন, ভাইরা ভাই কোথায় যাও? হবু ভাইরা ভাই কোথায় যাচ্ছ? যাচ্ছি এই তলোয়ার এই ঢাল বিক্রি করব আমার মোহরানার জন্য। ওসমান বলল, আমাকে দাও, আমি বেশি দামে কিনে নেই। অনেক দাম তিনি দিয়ে দিলেন। দাম দেওয়ার পরে বললেন, ভাই আমি তলোয়ারও চালাইতে জানি না, ঢালও চালাইতে জানি না, আমি পথে হাঁটলেই পয়সা বাড়ে, এই জন্য আমি শুধু পয়সার যোগান দেই। সবাইকে সব কাজে লাগানো যায় না। কেউ মেধা ভালো, সে জ্ঞানের লাইনে কাজ করবে। কেউ খেতে গেলে ফসল ভালো হয়, সেখানে সে কাজ করবে। আবার কেউ গেলে, রাজপথে গেলে তার সামনে কেউ দাঁড়ানোর সাহস পায় না, সে সেখানে যাবে। ঠিক না বে ঠিক? এক একজন এক এক কাজে লাগবে, সবাই ইসলামকে বিজয়ের জন্যই কাজ করবে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু খুশি হলেন। এরপরে ওনার হাতে আবার ফিরিয়ে দিলেন ওনার ঢাল এবং তলোয়ার। আমরা যেন আমার ভাইদেরকে এইভাবে সাহায্য করতে পারি, আমরা যেন কোরআনের যেই ফরমানগুলো আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন আমরা যেন এগুলো মানতে পারি। কোরআন পড়েন তো? পড়েন তো? আজকে ফজর পড়ছেন তো সবাই? আমি হাত উঠাবো না, আপনারা পড়েছেন এটা আমি বিশ্বাস রাখলাম। যারা ফজর পড়ে না এরা মুনাফিক। আজকে আমার মৃত্যু হতে পারে। এই যে খোদা বক্স মারা গেল, বয়স কত? 35 থেকে 36, এর বেশি হবে না খোদা বক্সের বয়স। আমি গত মাসে ওখানে প্রোগ্রাম করেছি, সারাক্ষণ আমার সাথে সাথে ছিল এবং স্টেজে বসে কাঁদছিল, আমি দেখছিলাম খোদা বক্সকে। আজকে সে লাশ দুনিয়াতে নাই। আমরা আজকে এখান থেকে যারা বাড়ি যাব কোন নিশ্চয়তা? তাহলে কিভাবে আপনি চিন্তা করেন, আপনি ফজর কাজা করেছেন,
কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো জোহর করে কাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা। এই জন্য রাসূল যে নামাজ পড়তেন, একটা দোয়া তিনি পড়তেন নামাজ দাঁড়ানোর পরে, পড়তেন সল্লু সালাতাল ওয়াদা, তোমরা বিদায়ী নামাজ পড়ো। কি নামাজ? বিদায়ী নামাজ। যদি নামাজটা শেষ নামাজ হয়, আপনি সুন্দর করে রুকু করবেন, সুন্দর করে সিজদা করবেন, সুন্দর করে ওযু করবেন। রাসূল বলছেন মান আহসানা ওযুহু ওয়া আহসানা সুজুদাহু ওয়া আহসানা সালাতাহু গুফিরা লাহু বিজামবি। আল্লাহর হাবিব বলছেন যে সুন্দর করে ওযু করে, সুন্দর করে রুকু করে, সিজদা করে, 2 রাকাত নামাজ দিয়ে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। আমরা তো নামাজের ভিতরে সবচেয়ে তাড়াহুড়া করি বেশি, ঠিক না বেঠি? নামাজে তাড়াহুড়া বেশি, কারণ রাসূল বলছেন নামাজে দাঁড়ালে একটা শয়তান আসে, এসে বলে ফাক্কির হাকাদা, ফাক্কির হাকাদা, ফাক্কির হাকাদা, এটা চিন্তা কর, এটা চিন্তা কর। কোনো কিছুই নামাজের আগে নাই। যখনই নামাজে ঢুকলাম দুনিয়ার চিন্তা মাথায়, ঠিক না ঠিক? তখন মানুষেরা তাড়াহুড়া করা শুরু করে। ইমাম যদি কেরাত লম্বা করে, মানুষ পিছের থেকে বলে হ্যাঁ হ্যাঁ, রুকুতে লম্বা হলে খোঁট দেয়, সেজদাতে লম্বা হলে খোঁট দেয়, এই তাড়াতাড়ি করো। আবার যখন নামাজ শেষ সবাই রিল্যাক্স, নামাজ পড়ে আড্ডা মারে, কিন্তু নামাজে খুব তাড়াহুড়া করেছে, এরকম লোক বেশি না কম? এই জন্য আপনি যখন নামাজে ঢুকবেন, নামাজের শুরুতেই রাসূল পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, 3 বার পড়তেন আউযু বিল্লাহি মিন হামাজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্রয় চাইলাম কার কাছে? দৈনিক 5 বার আশ্রয় চাইতেন রাহমাতাল লিল আলামিন, 5 বার আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। প্রতি নামাজে রাসূল আশ্রয় চাইতেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 2টা সূরা সব সময় পড়তেন রাহমাতাল লিল আলামিন। এই 2টা সূরা পড়ে নিজেকে ফু দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। সাথে থাকতো কুল হুয়াল্লাহু। পড়েন। আমরা জান্নাতে বাড়ি বানাই। বাড়ি বানাতে চান তো? জান্নাতে বাড়ি বানাতে চান? সবাই চান? আসেন একসাথে বাড়ি বানাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আপনারা এত লক্ষ মানুষের আওয়াজ নাই, আমি আওয়াজ দিয়ে করব কি? আপনারা আসতে পড়লে আমিও আসতে পড়ব। কুল এবার আপনারা জোরে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। রাসূল বলেছেন 10 বার যে কুল হুয়াল্লাহ পড়বে তার জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে। জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা। দুনিয়ার বাড়ি ছেড়ে পালিয়ে যায় চোর ডাকাতেরা, ঠিক না ঠিক? এতদিন ঘুষ খেয়ে বাড়ি করেছে, এখন সেই বাড়িতে আসে গণভবনে থেকে থেকে হারাম কামাই করেছে, এখন গণভবনে কুত্তাও থাকে না, শুধু ফাঁকা। হারাম আছে যেখানে আরাম নাই সেখানে, হালাল আছে যেখানে আরাম আছে সেখানে। মসজিদে সব সময় আরাম আছে না নাই? মসজিদে গেলেই মানুষ ঘুমিয়ে যায়, মসজিদে গেলেই মানুষ ঝিমায়, কারণ মসজিদে সারাক্ষণ কোরআন তেলাওয়াত হয়, ঠিক না ঠিক? কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার কোনো আওয়াজ নাই। আপনারা কত ভদ্র,
আমাদের দেশের অধিকাংশ মানুষ ভালো, অল্প দুইটা গুন্ডা নেতার কারণে আমাদের বদনামি। ঠিক তবে ঠিক, অধিকাংশ মানুষ আমাদের দেশের কি ভালো, এরা ভালো চায়, এরা ভালো থাকতে চায়, এরা কোনো উচ্ছৃঙ্খল না, এদের মতো সুসভ্য ভদ্র পৃথিবীতে কোনো মানুষ নাই। কোরিয়াতে আমি গেলাম, কোরিয়াতে গিয়ে দেখি বাংলাদেশের শ্রমিকের দাম সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি বাংলাদেশের শ্রমিকের দাম। জিজ্ঞেস করলাম কেন? বলছে এরা এত ভদ্র, এরা মালিককে কখনো ঠকায় না, এরা সব সময় মালিকের বান্ধব হয়। আমাদের দেশেও দেখেন আমরা যাদেরকে কাজের লোক নেই, এরা সব সময় আমানতদার হয়। ঠিক না ঠিক? সবচেয়ে বেশি কাজ করে আমাদের মায়েরা, আমাদের মায়েদের চেয়ে এত বেশি কাজ দুনিয়াতে আর কেউ করে না। বাংলাদেশের মেয়েরা হলো সর্বশ্রেষ্ঠ মেয়ে। আমাদের সব বোনরা স্বামীর ঘরে সারা বছর রান্না বাড়া করে। একটু পরে কথা বলছি, থাকো। সারা বছর স্বামীর সংসারে রান্না বাড়া করে, কোনোদিন স্বামীকে বলে না তুমি রাঁধো, বলে? কথা বল না কেন? আপনি সৌদি আরব যান, স্বামী একদিন রাঁধে, বিবি আরেকদিন রাঁধে। স্বামী একবার রাঁধে, বিবি আরেকবার রাঁধে। দুপুরে স্বামী রাঁধলে বিকালে বিবি রাঁধবে, বিকালে স্বামী রাঁধলে পরের দিন স্ত্রী শুয়ে থাকবে। এই আখোয়া, এই স্তব্বা, এই কি রাঁধছত, কি রাঁধছত, নাস্তা নিয়ে আয় আমার টেবিলে। আর আমাদের বেগমরা এটা কত দূরের কথা, কখনো স্বামীকে কোনো আদেশ দেয় না। স্বামীকে আপনি করে কয়, আর স্বামী কয় তুই কয়া। এই ইসকনের সদস্য হলো, মেইন লিডার হলো মোদি। এই মোদির হাতে লক্ষ লক্ষ মুসলমানের রক্ত। এই জন্য আমরা এই লক্ষ জনতার পক্ষ থেকে ঘোষণা করছি ইসকনকে ব্যান করা হোক। ঠিক না ঠিক? কোন উগ্রপন্থীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হিন্দু ভাইদের ধর্ম এক আল্লাহর উপর বিশ্বাসী, কিন্তু তারা কিতাব না পড়ার কারণে, আমাদের যেমন বহু মুসলমান কোরআন শরীফ না পড়ার কারণে মাজারে সেজদা দেয়, ওই হুজুরের কাছে চায়, এই হুজুরের কাছে চায়। ঠিক কিনা? ওরাও ডিরেল হয়ে গেছে। মূর্তি আপনারা বানায় কোনো ফায়দা পান না প্রিয় হিন্দু ভাইয়েরা, এটা আপনারাই হাত দিয়ে বানান। আপনি হাত দিয়ে বানালেও আপনাকে দিবে কি? আপনি তো তাকে বানিয়েছেন, আপনি তো তাকে খাওয়া দিচ্ছেন, আবার আপনার ওই খাওয়াটা ঠাকুর চুরি করে খেয়ে ফেলতেছে। আপনি দেন মূর্তিকে, মূর্তির কি মুখ আছে? মূর্তি খেতে পারে না। এরকম ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মূর্তির সামনে খাবার, সূরা আম্বিয়া, তিনি বললেন আলা তাকুলুন, এগুলো খাও, ফামা লাকুম লা তানতিকুন, আরো খাস না, কথাও কস না। বাপ ছেলেকে খাওয়া দিল, ছেলে খায়ও না, কথাও বলে না। এখন কি করা দরকার? কি করা? মায়ের ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? মায়ের দিলেন। একটা দুইটা দিতে সব মূর্তি শেষ। বাপ আসলো, নমরুদ আসলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম কে করেছে এই কাজগুলো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাল ফাআলা কাবীরুহুম, ওই বুড়াটা করছে। এ নিজের দিকে ইশারা করলেন, বাল ফাআলা কাবীরুহুম। ওনার পাশে ছিল একটা বড় মূর্তি, ওটার ঘাড়ে কুঠার দেয়া ছিল। নমরুদ মনে করেছে ওই মূর্তি ভাঙছে। এবার নমরুদ বলছে হাউলাই লা তানতিকুন ইব্রাহিম, তুমি জানো এরা কথা বলতে পারে? তিনি বললেন উফিল্লাকুম, আফসোস তোমাদের জন্য, আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা আল্লাহ ছাড়া কেন এমন ইলাহ বানিয়ে নিয়েছো? এক আল্লাহ আমাদেরকে খাওয়ায়, এক আল্লাহ আমাদেরকে পড়ায়, এক আল্লাহ আমাদের সব কিছু করে, তোমরা কেন মূর্তির সামনে যাও? আমাদেরকে খাওয়ান কে, পড়ান কে? রংপুরে ভালো ফলন দেন কে? বড় লিচু দিনাজপুরে দেন কে? চায়না নাম এটা রাখছে কে? আল্লাহ রাখছে। এরা যে কত ভালো মানুষ, আল্লাহ বুঝে আসমান থেকে এসে কইছে দিনাজপুরে লিচু হইলে চায়না নাম রাখো, চায়না থ্রি নাম দিছে। আপনি দিবেন দিনাজপুর ওয়ান, এটার নাম কি হওয়া দরকার? দিনাজপুর ওয়ান। কিসের চায়না থ্রি? ওই চায়নার উল্লু করে, এগুলো তো চোখেও দেখে না। চায়না এত সুন্দর লিচু পাবে কোথায়? আপনাদের দিনদারির কারণে আল্লাহ লিচুগুলো আপনাদেরকে উপহার দিয়েছেন। বাদামালাকে একজন মুরব্বী দেখলাম ধমকাচ্ছেন, ধমকাবেন না। বাদামালারা বাদাম বেচবে, ধমকান কেন? এরা বাদাম বেচে ওই হাসিনা চুরির কারণে, ওদের ডাকাতির কারণে এরা বাদাম বিক্রি করে খেতে হয়। বুঝলেন না কিছু? আমাদের দেশের যেই টাকাগুলো বাহিরে গেছে, এই টাকা দেশে থাকলে একটা ভিক্ষুকও দেশে থাকতো না। ঠিক না ঠিক?
আমাদের পয়সাওয়ালা যদি যাকাত দেয়, এদেরকে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতে হয় না। ছোট বাচ্চা মাহফিলে এরা দোকান বেশি সাজায়, কারণ মাহফিলে আসে যারা, তাদের মন আল্লাহ নরম করে দেয়। ঠিক না ঠিক? যেমন জুমা মসজিদের সামনে গেলে ভিক্ষুক কম না বেশি? কারণ আল্লাহ নামাজের পরে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজ পড়বা আর গরিবরে তোমরা দান করবা। এটা কার কথা? এই জন্য এরা মসজিদে কোরআনের মাহফিলে আসে। আমরা আল্লাহর কোরআন থেকে আজকে একটা জিনিস নিয়ে যাব, আমরা শিরক করব না। রাজি আছেন? রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে কালেমা পড়েছে লা ইলাহা, পড়েন সবাই পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সাথে শিরক করবে না। শিরক কাকে বলে? প্রথম শিরক আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া শিরক, আল্লাহ ছাড়া কারো দল করাও শিরক। দল করতে হবে একমাত্র কার? আরো জোরে বলেন। যেমন আল্লাহর নাম ছাড়া যদি কারো নাম জিকির করি, এটা কি হবে? শিরক হবে। কি হবে? শিরক হবে। যেমন পীরের মুরিদেরা শিরক করে, খাজা 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 খাজা, তোর খাজা তোরে খাওয়াইব গাজা গাজা গাজা। কিসের খাজার জিকির করস তুই? উল্টা পাল্টা বহু জিকির তারা বানিয়েছে। আমাদের জিকিরের মধ্যে কার নাম থাকবে? আমরা জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আর শ্রেষ্ঠ জিকির হলো কি? আরো জোরে বলেন। কোরআন এই চারটা জিকির পড়লাম, কোন জিকির পড়লে 10 পারা সওয়াব হয় না। কি চাপাই তো সুন্দর ভাষা হয়েছে। আল্লামা সাইদি বলতেন, বাংলা ভাষার জন্ম হলো নদিয়া শান্তিপুরে, এটা পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী কুষ্টিয়াতে, এটা আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, দাফন হয়েছে কক্সবাজার। আহত নিহত দাফন সব করে ফেলছে। এই জন্য আরবি ভাষায় আমরা সবই শিখবো। রাজি আছেন না নাই? বিশেষ করে সূরা ইখলাস 100 বার পড়বো। কে কে রাজি আছেন একটু হাত দেখান। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো জোরে বলি আমিন। এবার বলে দেই ফায়দাটা কি হবে। 100 বার সূরা ইখলাস যারা পড়বে, তারা যা চাইবে কবুল করে নিবেন কে? তাদের ঘরে কখনো বিপদ আসবে, তারা সপরিবার সহ সুস্থ থাকবে, আর জান্নাতে তার জন্য আল্লাহ 10টা বড় বড় প্রাসাদ বানায়া দিবে। আল্লাহ খুশি হন সবচেয়ে বেশি কোন সূরা পড়লে? কোন সূরা? সূরা ইখলাস। আল্লাহ বলতেন, ও নবী বলে দাও, সবার সবকিছুর সাথে সম্পর্ক থাকে, আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। যে ইখলাস পড়বে তার সাথে আমি আল্লাহর সম্পর্ক হয়ে যাবে। রাসূল কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের সাথে ইখলাস পড়তেন। রাসূল বলতেন, যারা রাতের বেলায় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে, তাদের শরীরের বিষ ব্যথা দূর করে দেন কে? আবার মায়েদের জন্য বলেছেন মা ফাতেমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন, তিরমিজির বর্ণনা। মা ফাতেমা গেলেন, রাসূল যখন মা ফাতেমাকে দেখতেন অস্থির হয়ে যেতেন। মা ফাতেমাকে দেখলেই তিনি সব কাজ ফেলে ফাতেমার ডাকে সাড়া দিতেন। রাসূল এত ব্যস্ত ছিলেন, গনিমতের সম্পদ বন্টন করছেন। হি ডিডন্ট হ্যাভ দ্য টাইম টু রিসিভ দ্য ফাতেমা। তিনি ফাতেমাকে রিসিভ করতে পারলেন না। তাড়াতাড়ি সব বন্টন করে দিয়ে ফাতেমার বাসায় চলে আসলেন। মা, উম্মি, মা বিক, মা তুমি আমাকে দেখতে গিয়েছিলে, মা কোনো কথা আছে তোমার? মা মা ফাতেমা লজ্জা পেয়ে গেলেন। আলীকে বললেন, তুমি বলো। আলী বলছেন, আপনার মেয়ে ফাতেমা জাতা ঘুরাতে ঘুরাতে হাতে দাগ পড়ে গেছে, কলসি টানতে টানতে কোমরে দাগ পড়ে গেছে। ত্রিভুবনের সর্দারের মেয়ে, যিনি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত, যিনি আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়ে যায়, যিনি পা উঠালে 7 আকাশে চলে যান, তার মেয়ের একটা কাজের লোক নাই। তিনি বলছেন, আব্বা আমার বড় কষ্ট হয়। রাসূল বলেন, আর কিছু বলবা আলী? বলছেন, আর কিছুই না। এবার রাসূল বললেন, ও ফাতেমা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, নিজের কাজ নিজেই করো। যারা নিজের কাজ নিজে করে তাদের কোনো রোগ ব্যাধি হয় না। তবে একটা জিনিস তোমাকে শিখিয়ে দিচ্ছি মা ফাতেমা, 1000 গোলাম রাখলে যেই লাভ না হতো, এই আমলটা করলে তার চেয়ে বেশি লাভ আল্লাহ দান করে দিবেন। দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। তুমি যখন বিছনায় যাবা, ইদা আওয়াইলা ফিরাশি, when you going to the bed, তুমি যখন বিছনায় যাবা,
তখন 33 বার পড়বা সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। তোমার শরীরের যত কমতি আছে সব পূরণ করে দিবেন কে? এই জন্য উঠতে বসতে জিকির করলে শরীরটা ভালো রেখে দেন কে? এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে আমার বান্দা বান্দিরা, হে আমার মুমিনেরা, তোমরা আল্লাহর জিকির করো সবচেয়ে বেশি, আর তাসবিহ করো সকাল সন্ধ্যায়। জিকির বলা হয় কোরআনকে, জিকির বলা হয় পিতামাতার সাথে ভালো ব্যবহারকে, জিকির বলা হয় স্বামী স্ত্রীকে সুন্দর নামে ডাকাকে। কোন বিবিকে বাজে নামে ডাকবেন না। রাসূলের সুন্নাহ বিবির জন্য দোয়া করা, বিবির সাথে নফল পড়া, বিবিকে নিয়ে ভাত খাওয়া, বিবির হাত ধরে বিবির মুখে খাওয়া দিয়ে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরটা ঝাড়ু দিতেন, আপনারাও ঝাড়ু দিবেন। রাসূল নিজের কাপড়টা নিজে ধুইতেন। কতজন স্ত্রী ছিল? কতজন? 11। আপনাদের কয়জন করে আছে? একজনের অভাবই তো পূরণ করতে পারেন না, আরেকজনের কথা কোন কেমনে? রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা 2 বিয়ে করে এক বিবিরে সময় দেয় না, আরেক বিবিরে সময় দেয়, ওরা কিয়ামতে অর্ধাঙ্গিনী হয়ে উঠবে। চোখ একটা থাকবে না, হাত একটা থাকবে না, পা একটা থাকবে না। আল্লাহ বলছেন সূরা নিসার 149 নম্বর আয়াত, লান তাস্তাতিয়া আন তাদিলু। 2 বিয়ের কথা মুখে আনবি না, ইনসাফ করতে পারবি না। লান তাস্তাতিয়া। আশরাফ আলী থানভীর নাম শুনেছেন তো? কথা কন না কেন? বেহেশতি চরের লেখক, 1000 বই তিনি লিখেছেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আশরাফ আলী থানভী হাকিমুল উম্মাহ ওনাকে বলা হয়। কিছু ভুল ত্রুটি তো থাকতেই পারে মানুষ, আমরা যেন ভুলগুলোকে হাইলাইট না করি, আমরা নেক কাজগুলোকে হাইলাইট করব। আমরা হব মৌমাছি, আমরা মাছি হব না। ঠিক না ঠিক? মৌমাছি ফুল থেকে কি নেয়? কি নেয়? মধু নেয়। ফুলে শুধু মধু থাকে কি না আরো কিছু থাকে? ফুলে বিষও থাকে। বিষ নেয় মাছি, বিষ নেয় কে? মাছি। তো সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা মৌমাছি হবা। কি হবা? মৌমাছি। মৌমাছি যেমন সৌন্দর্যের গুণ নেন। আশরাফ আলী থানভী যখন 2 বিয়ে করলেন, প্রত্যেক রাতেই ঘরে গেলে কিলাকিলি। ছোট বউকে বড় বড় এটা করছো, বড় বউকে ছোট বড় এটা করছো, আমার এটা দিলা না কেন? সালিশ মামলা আছে না নাই? আপনারা তো ভালো মানুষ, আপনার 4টেও পালতে পারবেন, বেশি ভালো আপনার। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন, আমি ছোট বড় ছেড়ে দেব। বড় বউ বললেন, না, বিয়ে যখন করেছেন ছাড়ার কোনো দরকার নাই, তবে জিনিস সব অদ্দাউদ্দি করে দিবেন, ভাগ করে দিবেন। তো লোকেরা ওনার জন্য ফল আনতো, বিভিন্ন জিনিস আনতো। তিনি বলতেন, আপনারাই ভাগ করে দেন। কয় না হুজুর, আপনি ভাগ করে দেন। কয় না, আমার কোনো ভাগে বেশি হবে কম হবে, আমি কিল খাম আল্লাহর রাতে। আপনারাই ভাগ করে দেন, আপনারাই কিল খায়। এক লোক 2টা তরমুজ নিয়ে আসছে, 2টা তরমুজ 2 ফ্যামিলিকে দিবে, কোনো অসুবিধা নাই। বললো আশরাফ আলী হুজুরকে, হুজুর আপনি আপনার 2 পরিবারকে 2টা তরমুজ দেন। কয় না, 2টা দিলে কিলাকিলি হবে। কেন? ছোটটা যদি মিষ্টি হয়, আরেকটা যদি মিষ্টি কম হয়, বড় বউ কই মা আমারে মিষ্টি কমটা দিলি কেন? এই জন্য তরমুজ অর্ধেক করেন, অর্ধেক করে এখান থেকে 1 অর্ধেক, ওখান থেকে 1 অর্ধেক, 2 অর্ধেক মিলে 2 ফ্যামিলি দেন। এত সহজ নয় ইনসাফ করা। মা আয়েশা বলতেন, 11 বিবিকে সমান চোখে দেখতেন রাহমাতাল লিল। একদিন এক বিবি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, আগামীকাল আমি এটার জবাব দেব। সব বিবিকে 2টা করে খেজুরি দিলেন, আর বললেন কাউকে বলবা না। 2টা করে আয়েশাকে দিলেন, তুমি কাউকে বলবা না। হাফসাকে দিলেন, বলবা না। তারপরে আমাদের প্রিয় উম্মে সালমাকে দিলেন, বলবা না। জুয়াইরিকে দিলেন, বলবা না। মারিয়া কিপ্তিকে দিলেন, বলবা না। এবার সবাই একত্রিত হয়েছে। সবার হাতে কয়টা করে খেজুর? জোরে বলেন। সবাই তো আর নিয়ে আসে নেই। এবার রাসূল বললেন, আমি যাকে গত রাতে 2টা খেজুর দিয়েছি, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এদিকে মানা করেছেন, তুমি ওরে বলবা না, ও তোমারে বলবে না। কেউ কাউ কাছে বললেন না। সবাই মনে করলেন আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। মা আয়েশা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিবিকে সমান সময় দিতেন, সমান খাওয়া দিতেন, সমান কাপড় দিতেন। শুধু আমার জন্য ভালোবাসা বেশি থাকার কারণে আমার ঘরেই তিনি মৃত্যুবরণ করেছেন, আমার ঘর তার কবর হয়েছে। আমার প্রতি মনের টান বেশি থাকার কারণে তার নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আমি পেয়েছি। আমার প্রতি টান বেশি থাকার কারণে মনে আমার চরিত্রে সার্টিফিকেটকে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। আমার প্রতি টান বেশি থাকার কারণে সবচেয়ে অল্প বয়সে আমি রাসূলের বিবি হওয়ার সৌভাগ্য অর্জন করেছি।
আমার প্রতি টান বেশি থাকার কারণে একবার শুনলেই যে কোনো জিনিস আমার মুখস্থ হয়ে যেত, দ্বিতীয়বার তিনি শুনতে হতো না। মনের টানের উপর কারো হাত নেই, কিন্তু দুনিয়াবি অ্যাফেয়ার্সে আপনি কাউকে কমাতে পারবেন না। আমাদের মেয়েগুলো বড় পরিশ্রমী, একটু ভালো কথা শুনলেই তারা খুশি হয়, আর আমাদের জামাইরা কোনো অ্যাপ্রিসিয়েশন দেয় না। আল্লাহ বলছেন আশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করো। বিবির জন্য মারুফ শব্দ পাঁচবার ব্যবহার করেছেন, আর বাপ মায়ের জন্য একবার। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, পিতামাতার সাথে দুনিয়ার জীবনে সবচেয়ে ভালো ব্যবহার করবা। আর বিবির জন্য বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। যদি রাখো সবচেয়ে ভালো ব্যবহার দিয়ে রাখবা, যদি বিদায় করো সবচেয়ে ভালো ব্যবহার দিয়ে বিদায় করবা, যদি কিছুদিন দূরে থাকে সবচেয়ে ভালো ব্যবহার দিবা, যদি তাকওয়ার রাস্তায় আনো সবচেয়ে ভালো ব্যবহার দিবা, যদি কোনো হক দাও সবচেয়ে ভালোটা তাকে দিবা। আমাদের একটা বাজে খাসলত আছে, বাপের জমি যখন বন্টন হয় ছেলেরা ভালোটা নেয়, মেয়েরা কথা কহে। আরে আমার বড় ভাই অনেক বড় আলেম, অনেক বড় জ্ঞানী, কোরআন শরীফ অর্থ সহ প্রায় 10 বার শেষ করেছে। তায়েফের ইসলামী আন্দোলনের লিডার ছিলেন তিনি, অত্যন্ত বড় জ্ঞানী। তিনি আমাকে বলছেন তারেক, আমাদের 3 বোন আছে, বোনরে ওই পিছনের জমি দিয়ে দিছে। আমি বললাম বড় ভাই, বোনকে পিছনের জমি দিতে হবে কোন হাদিসে এসেছে, কোন কোরআনের আয়াতে এসেছে? বরং বোনের কথা আগে, যেন বোনকে দিতে হবে আগে, বোন নেয়ার পরে ভাইরা নিবে। দলিল হলো সূরা লোকমান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলা কি? মেয়েদেরকে বানানো হয়েছে কোথায়? জান্নাতে। এই জন্য মেয়েরা সুন্দরী, মেয়েরা সাজে, জান্নাত সাজানো থাকে। আল্লাহ বলছেন ও নবী বলে দাও 5 ওয়াক্ত নামাজে যারা যায় আমি তাদের জন্য জান্নাতকে সাজায় রাখি। এই মেয়েরা কখনো না করে না, ইনফিনিটি। যত চায়, যত পায় তত চায়, ঠিক না বে ঠিক? এটা তাদের দোষ নয়। আপনি যদি 10টা শাড়ি দেন, জিজ্ঞেস করেন আর লাগবে, দিলে ভালো হয়। দিলে কি হয়? ভালো হয়। খুব বিনয়ের সাথে বলে, আবার হঠাৎ রাগ করে, আবার রাগ ঠান্ডা হয়ে যায়। রাগ করে আপনি বললেন আমার সাথে কাও খামু না, সারাদিন কাম করাও, খামু না। খুব রাগ করলো, আপনি কি করলেন? আপনি করলেন তুই খাবি না, তোর বাপই খাবে, সংসার শেষ। আপনি সেটা করবেন না। রাসূল বলছেন মেয়েরা গ্লাস, মেয়েরা কি গ্লাস, গ্লাসে ময়লা হলে কি করে? আস্তে আস্তে করে মাজেন, গ্লাসটা কি হয়ে যায়? ফকফকা। যখনই রাগ করলো, আপনি জানেন আপনার বউ আংটি পছন্দ করে, বউ 2টা আংটি তোমার জন্য অর্ডার দিছে, 3টা। কোন সময়, কখন দিবা বলো? রাগ আছে? রাগ আছে? অনেক বউ বাপের বাড়িতে যাওয়া পছন্দ করে, বান্ধবীদের সাথে। আপনি নিয়ে এসছেন চাড়াল, বাপের বাড়িতে যেতে দেন না, আপনি সহ বেড়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট আয়সার সাথে দৌড় দিতেন। নজরুল সেই চিত্র দেখলেন, চিত্র দেখে কবিতা লিখলেন, ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো, ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুল গো। 6 বছর বয়সে বিয়ে করলেন, 9 বছরে ঘরে তুলে নিলেন। আর ঠাকুর মিয়া 5 বছর বয়সে ঘরে তুলে নিলেন। বহু হিন্দু জমিদার 4 বছর, 6 বছর, 8 বছর বয়সে বিয়ে করে ঘরে নিয়ে গেছে। কিন্তু রাসূল নিলেন 9 বছরে। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ে 9 বছরে বালেগা হয়। আমেরিকার টেক্সাসে একটা নিয়ম আছে, কোন 9 বছরের মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে, বিয়ে ভ্যালিড, বিয়ে ভ্যালিড। কিন্তু আমরা আমাদের দেশে আমরা বয়স নির্ধারণ করছি কত বছর?
এই মঞ্জুর ভাই, কথা বলিস কেন? আপনাদের কষ্ট হচ্ছে? আমাদের বিয়ের বয়স কত? 18। বালেগ হয় কত বয়সে? এরপরে 9 বছর কি করবে? ও যা করবে ওই যে সরকার বান্দর এই আইন করেছে, ওই বান্দরের আমলনামায় গুনাহ যাবে, এরপরে যাবে পিতামাতার আমলনামায়। মানি না আমরা সমস্ত শরিয়া বিরোধী আইন। একটা মেয়ে বালেগা হওয়ার পরেই তাকে বিয়ে দিতে হবে, ঠিক না ঠিক? আমাদের আগের বাপ মারা, যেমন আমার মার বিয়ে হয়েছে যখন, মা আমার আব্বাকে দেখতে আসছে, জামাই আসছে, আব্বাকে দেখতে আসছে। আব্বা পড়তেন ক্লাস 9-এ, আম্মা পড়তেন 5-এ। বিয়ে হয়ে গেছে। 12 বছর বয়সে আম্মা আমাদের ঘরে আসেন। আমরা 11 জন ভাই বোন হই। আলহামদুলিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে কর না আলহামদুলিল্লাহ। রাসূল বলেছেন যেই ঘরে সন্তান বেশি হয় ওরকম মেয়েকে বিয়ে করবা, কিয়ামতে যেন আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ, সোহাগিনী, যে মেয়ে বেশি সন্তান দিতে পারে তাকে বিয়ে করবা। এখন কি ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই অতিষ্ঠ। একটা হইলে ভালো, না হলে আরো ভালো। তুই বিয়ে করছ কেন? রাসূল বলছেন যারা বিয়ের পরে সন্তান চায় না এরা জিনাকার, যারা বিয়ে করে গোপন রাখে এরাও জিনাকার। গোপন রাখতে পারবি না। হুজুরকে ধরার পরে হুজুরের নতুন নতুন বউ বের হচ্ছে কেন? আগে বের হবে। বিয়ে করে জানান দাও, বিয়ে করে গোপন রাখবা না। বিয়ে একটা মেয়ের অধিকার। আর যে মেয়েকে তুমি বিয়ে করেছো তাকে রানীর আসনে তুমি রাখবা। কার কথা? আল্লাহর কথা। শিরুহুন্না বিল মারুফ। বিয়ে করার পরে শ্বশুর শাশুড়ি বলে তুমি আমার মেয়ের মতো। মেয়েকে দিয়ে সব কাজ করায় না, কারে দিয়ে করায়? বউরে দিয়ে করায়। আবার বউরে পিটায়, বউরে মারে। তুমি যে বউকে মেরেছো ওই বউ মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমাদের আকল বুঝে, তোমরা যাতে বুঝতে পারো। আমরা সূরা ফাতিহা পড়ি, আমরা অধিকাংশ বুঝি। আমরা তাসবিহ পড়ি, আমরা বুঝি। আমরা বিবির কথাগুলো শুনি, আমরা বুঝি। এই জন্য কোরআন বেশি পড়লে আমাদেরকে বুঝ আরো বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন। আজকে থেকে শপথ করব কোরআন পড়া ছাড়া কোনোদিন বের হব না। একটা আয়াত পড়লেও সওয়াব দান করবেন কে? তবে রাসূল বলেছেন 100টা আয়াত যে দাঁড়িয়ে পড়বে তার নাম কোনো গাফিলের কাতারে লেখা হবে না। 200 আয়াত যে পড়বে নেককারের কাতারে তার নাম লেখা হবে। 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে পড়েন 100 আয়াত না 200 আয়াত এমনি হয়ে যায়, ঠিক না ঠিক? সূরা ফাতিহা দৈনিক আমরা কতবার পড়ি? আমরা ফরজ নামাজে পড়ি 17 বার। 17কে 7 দিয়ে গুণ করেন কত হয় বলেন? এরপরে আমরা সুন্নত পড়ি 12 রাকাত। রাসূল বলছেন 12 রাকাত সুন্নত যারা পড়বে তাদের জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ বানিয়ে দিবেন। আসরের সুন্নত যে 4 রাকাত পড়বে তাকে কখনো জাহান্নাম স্পর্শ করবে না। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আল্লাহর ভয়ে একটু চোখের পানি বের করবে, ওই মাসিক দানার সমান সামান্য চোখের পানি যে বের করবে, গরুর ওলান থেকে দুধ বের হইয়া ওলানে আবার ফিরে যায়, যেমন অসম্ভব। ওলান বলে তো? হ্যাঁ, তো আমি তো আপনাদের কথা কিছু পারি। হ্যাঁ, নাগরিকত্ব পেতে আর অসুবিধা হবে না। ওলান, রাসূল বলছেন ওলান থেকে দুধ বের করলে ওলানে ঢুকানো যেমন অসম্ভব, যে আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব। এই জন্য যখনই একটু সময় পাবো কাকে স্মরণ করব? যদিও আমাদের গানে উল্টাপাল্টা শিখায় আমাদেরকে, যেমন আমাদের দেশের আশেপাশের দেশের চোরা গান সব, এরা সব সুরগুলো আমাদের থেকে চুরি করেছে। সুরের জনক মুসলমানরা, সুরের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু, এরা সুর নিয়েছে। যখন রাত্রি নিঝুম নাই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। মাকে মনে পড়ার দরকার নাই, মায়ের জন্য দোয়া করেন, ঠিক না বেটি? আমি এখানে ঢুকিয়ে দিলাম যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। আল্লাহ কবুল করুক।
আল্লাহর হাবিব বলেছেন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে একাকী থেকে আল্লাহকে স্মরণ করে চোখে পানি প্রবাহিত করবে, আল্লাহ তাকে নিজের ছায়ায় কিয়ামতে রেখে দিবে। সেই দিন আর কোনো ছায়া থাকবে না। কার ছায়া? কার ছায়া? আল্লাহর ছায়া। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবিল মুবিন, এই কিতাব হলো আমার আমলনামা। আমলনামার নামও কিতাব। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার কিতাব তুমি পড়ো, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। আল্লাহ বলছেন যার আমলনামাটা ডান হাতে দেয়া হবে তাকে বিনা বিচারে মাফ করে দিবেন কে? আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যার ডান হাতে আমলনামা যাবে, ডান হাতের আমলনামার জন্য আল্লাহর দলের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? কারা কারা পড়বে একটু হাত তুলে দেখাই। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনের কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। প্রিয় ভাইরা, যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া বেশি না কম? কোন মাস? কোন মাস? কোন মাসে ডাক্তাররা রোগী কম পায়? রমজান। আমার ঘরে আছে অনেক ডাক্তার, বললাম কখন রোগী কম পাও? আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি চলে যায়, কারণ রমজানে রোগী পায় না। রোগী বেশি কোন মাসে? কোরবানির সময় আতালে বাতালে খায় আর সমানে অসুস্থ হয়, উল্টা পাল্টা খায়। আর রমজানে সব আল্লাহ সিরিয়াল অনুযায়ী, ঠিক না ঠিক? আপনি বেশি খাইতে চাইলেও খাইতে পারবেন না। মাগরিবের সময় ইফতার করে খাওয়া শুরু করছেন, মুয়াজ্জিন কয় এই বেটা খাওয়া থুইয়া মাগরিবে আয়। আবার আসার পরে খাওয়া শুরু করেছেন, সেহরি ডাকে, ঠিক না ঠিক? সেহরিতে খাওয়া শুরু করেছেন, ফজরের আজান হয়ে যাবে, খাওয়া থুইয়া দৌড় মারি। এই যে দৌড়াদৌড়ি, খাওয়া দাওয়া সব রুটিন মাফিক হয়, এই জন্য সব কিছুতে বরকত দিয়ে দেন কে? রমজানের মতো সারা বছর বেশি নামাজ পড়তেন রাহমাতাল লিল। প্রতিদিন 50 রাকাত নফল পড়তেন। কয় রাকাত? 50 রাকাত। হিসাব নেন, 12 রাকাত সুন্নাত। কত রাকাত? রাতে পড়তেন 11 রাকাত, কখনো কখনো রাতে 20 রাকাতও পড়তেন। বিতের পড়তেন 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত। আর যখন সকালের ভয় করতেন, ইদা খাশিয়া সুবহা ফাওতারা বিরাকাতিন, বুখারীর বর্ণনা আয়েশা থেকে, যখন তিনি ভয় করতেন ফজর হয়ে যাবে তখন 1 রাকাত দিয়ে সব বেজর করে দিতেন। তাহলে ধরেন 12 আর 1 11 কত হলো? কথা কন না কেন? 23। এরপরে সূর্য ওঠার পরে পড়তেন 4 রাকাত গণেন। এরপরে সূর্য যখন স্থির হতো দুহার নামাজ, সেখানে পড়তেন 4 রাকাত। এরপরে যখন মাগরিবের নামাজের সালাম ফিরাতেন, সেখানে আউয়াবিন পড়তেন 4 রাকাত। কত হলো? 35। এরপরে যখন সলাতুল হাজাত, কোনো প্রয়োজন আছে, সেখানে পড়তেন 4 রাকাত। কত হলো? ইস্তেখারা, কোনো কাজ করবেন, যেমন বাচ্চাকে বিয়ে দিবেন অথবা ব্যবসা শুরু করবেন অথবা কোনো নতুন সিদ্ধান্তে যাবেন, 4 রাকাত সলাতুল ইস্তেখারা পড়তেন। কত রাকাত হলো? 43। এরপরে সূর্য গ্রহণের সময় পড়তেন 4 রাকাত। কত রাকাত হলো? এরপরে যখন বৃষ্টি হতো না, কোন রকমের প্রাকৃতিক দুর্দশা দেখা দিত, তখন পড়তেন 4 রাকাত। কত হলো? আর বলবো? থাক, এতটুক থাক। এরপরে 17 রাকাত ফরজ। সারাদিন নামাজ আমরা কতটুক পড়ি? হাঁপিয়ে পড়ি এমনি। আপনি যখনই আজান হয় মসজিদে গিয়ে ফরজটা পড়ে ফেলেন। ফরজ পড়বেন, আপনার জিম্মা আজায়, ঠিক না ঠিক? এখন সুন্নত পড়লে ফজরের ভুলগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। নফল পড়লে, নফল পড়তে পড়তে একজন মানুষ এমন হয়ে যায় তার মুখ আল্লাহর মুখ হয়, সে কথা বললে ওটা হয়ে যায়। যেমন একজন আল্লাহর ওলি বলেছিলেন, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আছো আগায়, বেশি তেড়িবেড়ি করলে একটু ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। হয়েছে কি হয় নাই? এরপরে বললেন, এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা। হয়েছে কি হয় নাই? 5 মিনিটে সব শেষ। কিরে নেতা গেল কই? কোথাও নেতা নাই, নেতার ঘর নাই, ঘরে নাই, বাড়িতে নাই, সব খালি, ঠিক না ঠিক? প্রধানমন্ত্রীর অফিসও খালি।
আমাদের পোলাপানগুলো অফিস ছাদে উঠা জোহরের নামাজ পড়ছে, গণভবনে গিয়ে জোহরের নামাজ পড়ছে পোলাপান জামাত করে। আল্লাহ এই সন্তানদেরকে আপনি বরকতময় করে দেন। আমরা সব সময় কার হুকুম মানব? আল্লাহর হুকুম মানব। কোরআন পড়বো তো কোন সূরা বেশি পড়বেন? সূরা ফাতিহা দিয়ে শুরু করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল, আসুন একবার পড়ি আমরা কোরআন কত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দলিন। যত স্লো পড়বেন জান্নাতে তত মর্যাদা বাড়বে। আল্লাহ বলবেন ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি, আস্তে আস্তে পড়ো আর উপরের দিকে যাও। জান্নাত হলো 100 তালা। কয়শো তালা? 100 তালা। কিন্তু সিঁড়ি আছে হাজার হাজার। যেমন 10 তালায় উঠতে 100টা সিঁড়ি লাগে, ঠিকটা বেঠি? কথা কন না কেন? 10 তালা উঠতে সিঁড়ি কয়টা? যেমন এখানে উঠলাম, সিঁড়ি কয়টা? 5টা। আপনি যখন 100 তালায় উঠবেন সিঁড়ি কয়টা থাকবে? হাজার হাজার সিঁড়ি থাকবে। আপনি যত স্লো পড়বেন জান্নাতে তত উপরের দিকে উঠবেন। আল্লাহ ওঠার তৌফিক দান করুন। ওই যে দুষ্ট লোক তো আমাদের দেশে কম নাই। এক ছেলে নামাজে দাঁড়িয়েছে, 2 মিনিটে শেষ। তো লোকেরা বলল, ভাই তুমি এত তাড়াতাড়ি? আল্লাহ তো সবই জানে, আমি শুধু মনে করে দিছি। আমি নিয়ত বেঁধে বলছি, আল্লাহ সূরা ফাতিহা লিখে নাও, সূরা নাস লিখে নাও। আল্লাহু আকবার। এরকম দুষ্ট আছে না? নাই আছে এরকম দুষ্ট। না, এরকম করব না। নামাজটা আমার জোট নাই। আমি যখন গুনাহ করব আমার সেলগুলো ভালো থাকবে, আমি যখন টানবো আমার শরীরটা ভালো থাকবে। কোরআনের সাথে শরীরের সম্পর্ক। এই জন্য আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এটার ব্যাখ্যা লিখলেন নজরুল, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। একটু জোরে কন ভাইরা, আপনাদের গলা তো সুন্দর। আমি একটু মনে করিয়ে দিলাম আমাদের এই উত্তরবঙ্গ যে কত রিচ, কত সমৃদ্ধ। সারা দুনিয়ার সব নিয়ামত এখানে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? আমেরিকাতে শশা খায় $10 হলো 1 কেজি শশার দাম। $10 মানে বাংলাদেশের এখন 1400 টাকা। আর আমাদের এখানে 1400 টাকা দিয়ে 1 মণ পাওয়া যাবে। 1 মণ পাওয়া যাবে না? 1 মণ কয়টা খাবি? তুই খা। দোকানে শশা চাইলে 7-8 টুকরা দেয়। আর আমেরিকাতে 1 পিস, ইদ্দুর 1 পিস। কি নিয়ামতের দেশ! পোলাওর চাইলে এত সস্তা, দিনাজপুরের মতো সস্তা পোলাও দুনিয়ার কোন দেশে নাই। 20 টাকা প্লেট। কয় টাকা? ঢাকায় নিয়ে গেলে এই প্লেট কমসে কম 120 টাকা বেচতে পারবেন। 100 টাকাই লাভ। শুধু এখান থেকে কিনে বস্তা বেঁধে ঢাকা নিয়ে যাবে, ব্যাস। আমার ড্রাইভার একবার নিছিল, কিন্তু পথে নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হইলেও ফালায় নেই। আমরা গাড়িতে যারা ছিলাম সব মিলে খাইছি। কারণ পোলাও নষ্ট হয় দেরিতে, ঠিক কিনা? অনেক দেরিতে নষ্ট হয়। কি নিয়ামত আপনাদের চাউলগুলোর ঘ্রাণ শুনলে মনটা শীতল হয়ে যায়। এই জন্য আমরা সবচেয়ে বেশি সেজদা দেব কাকে? আপনারা আল্লাহকে বেশি সেজদা দেন। উত্তরবঙ্গের লোকেরা সবচেয়ে বেশি ভরসা করে কার উপর? এই জন্যই আল্লাহ এখানে এত নিয়ামত দিয়েছেন। আল্লাহ এখানে যদি এখন আপনারা যৌতুক তুলে দেন, 5 ওয়াক্ত নামাজে যদি আপনারা শামিল হয়ে যান, আল্লাহকে যদি ভয় করেন, উত্তরবঙ্গই সারা দুনিয়াকে চালাতে পারবে। উত্তরবঙ্গের যত ফসল নষ্ট হয়, যত আম নষ্ট হয়, যত লিচু নষ্ট হয়, যত টমেটো নষ্ট হয়, যত ক্ষীরা নষ্ট হয়, এত নষ্ট কোথাও হয় না, ঠিক না ঠিক? এগুলো আমরা কি করবো এখন? ফুলকপির সময় ফুলকপি খাবেন, হার্ট ভালো হয়ে যাবে। ব্রকলি খাবেন, হার্টের আর ব্লক হবে না। পাতাকপি খাবেন, লিভারটা ভালো থাকবে। পাতাকপির মধ্যে যেরকম থরে থরে পাতা সাজানো, এই পাতাকপি ভেজে খাবেন, লিভারটা সুন্দর হয়ে যাবে। কি সুন্দর নিয়ামত আল্লাহ দিয়ে রেখেছেন। শিম তো আলহামদুলিল্লাহ,
সিমের কেজি ঢাকাতে এখন 130 টাকা। আপনাদের এখানে কত? হ্যাঁ, এই ড্রাইভার, গাড়িতে 3 মণ সিম লয়ে যাস। সিম বিক্রি করে আজকে গাড়ির তেলের বসে উঠেন। কি সর্বনাশের কথা! কি নিয়ামত আপনাদের এখানে, কিন্তু কৃষকেরা দাম পায় না, দাম পায় মাত্র স্বার্থভোগী অসভ্য জাতিরা। ইউনূস সাহেব, আপনার থেকে বেশি কিছু আশা করি না, আপনি পারবেন না, কারণ সারা জীবন তো অঙ্কের হিসাব করছেন, ইকোনমিক্সের ছাত্র আপনি। শুধু সিন্ডিকেট ভেঙে দিয়ে যান। আমাদের কৃষকরা যেন দাম পায়, আমাদের কৃষকরা যেন বঞ্চিত না হয়, ঠিক না ঠিক? এই কৃষকদেরকে ন্যায্য মূল্য আপনি দিয়ে যান। এরা উন্নত, ওই দেশ উন্নত, ওই জাতি উন্নত, ওই জাতি সারা দুনিয়াকে নেতৃত্ব দেয়। আমেরিকাতে দেখেছি কৃষকরা যা ফলায় আমেরিকার সরকার কিনে নিয়ে যায়। হে ম্যান, হোয়াট হ্যাভ ইউ ডান? হে ম্যান, লুক এট ইট, আই হ্যাভ কাল্টিভেট দ্য পটেটো। আমি 100 বিঘাকে আলু লাগাইছি। বলছে তোর খরচ হয়েছে কবে, কত? বলছে 2 মিলিয়ন। ওকে, আই এম গিভিং ইউ 4 মিলিয়ন। ডান। তোর 2 মিলিয়ন খরচ হয়েছে, আমি 4 মিলিয়ন তোকে দিচ্ছি, তোর সব আলু আমি নিয়ে গেলাম। কৃষক সারা বছর আনন্দে ঘুরছে। কৃষকের মতো ধনী পাশ্চাত্য পৃথিবীতে আর কেউ নাই। কৃষকদের সাথে সম্পর্ক রাখবেন। কৃষকদের সাথে বেশি সম্পর্ক কার? আল্লাহর। মাটি যারা ঘাটে এদের রোগ হয় না, আর আমাদের দেশের কৃষকেরা দামই পায় না। যতটুক দিয়ে ফলায় ওই দামটা পর্যন্ত ঘরে নিয়ে আসতে পারে না, ঠিক না ঠিক? এই দোষ হলো সব সরকারের। বসে বসে উঁদুর মারে, টাকাগুলো চুরি করে পাচার করে এক এক নেতা। আমিও তো এক এমপির পোলা, আমার বাপ তো টিনের ঘর পাকা করতে পারে না এমপি হইয়া। তোরা এত পয়সার মালিক হলি কেমনে? ওনার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক কেমনে? কিভাবে আসে টাকা? এই সব গরিব মানুষের টাকা, ঠিক না ঠিক? একটা হিসাব মতে জানা গেল যত টাকা বিগত 20 বছরে দেশ থেকে বাইরে গেছে, এই টাকাগুলো যদি আমার দেশে থাকতো কোনো মানুষের অভাব থাকতো না। আপনি চিন্তা করেন, শুধু এসালাম এই গ্রুপটা, ডাকাত গ্রুপ, ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি টাকা নিয়েছে, 80,000 কোটি লুট করেছে। আইবিএল এর ম্যানেজার আজকে আমার সাথে এখানে দেখা করলো, তাদের ব্যাংক থেকে নিয়েছে 26,000 কোটি টাকা। 2 ব্যাংক থেকে 1,20,000 কোটি টাকা নিয়ে গেছে, 1,06,000। এখন আপনারা চিন্তা করেন, যদি এই আপনাদের এই জেলার নাম কি? জেলা দিনাজপুর জেলাকে যদি 100 কোটি টাকা, 100,000 কোটি টাকা দেয়া হয়, কোন গরিব থাকবে? কথা কন না কেন? হিসাব করে ক্যালকুলেট করে নিবেন, প্রতি গরিবের ভাগে প্রতি মাসে 50,000 টাকার বেশি পড়বে। সারাদিন খাটতে খাটতে গরিব শেষ। অটো চালাইতে চালাইতে আমার শিক্ষিত যুবক চেহারা দেখলে কি সুন্দর মনে হয়, অটো চালাচ্ছে, কোনো কাজ নাই, সারাদিন চালিয়ে 100 টাকা নিয়ে ঘরে আসে, 500 টাকা নিয়ে ঘরে আসে, ঠিক না ঠিক? এরপরে পুলিশের চাঁদাবাজি তো নাই? হ্যাঁ আছে, এতদিন একটু অফ ছিল, এখন আবার শুরু করেছে। রাস্তায় কি মন খারাপ। আমি গাড়িতে জামে দেখি যে সার্জেন্ট গাড়িতে বসে রয়েছে। আমি বলি কি খবর? সার্জেন্ট কিরে? কয় হারাম খেয়েছো যারা, ভেগেছো তারা, ঠিক না ঠিক? শিক্ষা গ্রহণ করস না কেন? তোদের পুলিশের কনস্টেবলের বেতন তো এখন কম না, এগুলো হালাল কর। প্রত্যেক কনস্টেবলের জন্য রেশনের ব্যবস্থা আছে না নাই? আমরা আরো দেব। দেশ যদি শান্তিপ্রিয় হয় আমার ভাইরা দিতে কোনো আপত্তি নাই। এখন আমরা ইমামের বেতন যেন বাড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ইমামের বেতন যতদিন বাড়বে না, নামাজে মনোযোগী হতে পারবেন না, কারণ ইমাম তো নামাজ পড়ায়, ঠিক না ঠিক? ওর মনে শান্তি না থাকলে আপনার মনে শান্তি থাকবে কেন? আপনি তো ইমামকেই অভুক্ত রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামানাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রথম আমি প্রত্যেক মানুষকে তার ইমাম সহ আমি ডাকবো, কোন নেতার পেছনে তুমি ছিলে? এই নেতাগুলো যদি নামাজি হয় আমরা নামাজি হয়ে যাব, এই নেতাগুলো যদি মুত্তাকি হয় আমরা মুত্তাকি হয়ে যাব, এই নেতাগুলো যদি আল্লাহর আইনের পাবন্দ হয় আমরা আল্লাহর আইনের মধ্যে থাকবো। আল্লাহর আইনকে কায়েমের জন্য যদি জীবনও দিতে হয় আমরা রাজি আছি না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। এত আস্তে
জোরে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে বললেন সোয়াব হলো কিনা, কি সোয়াব? ফরজ সোয়াব। প্রথম 5টা আয়াত নাজিল হয়, 5টা হুকুম। আল্লাহ বলেন নবী তুমি উঠো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, তুমি উঠো, তুমি জাগো। তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। সতর্ক করো, সতর্ক করবা কি দিয়া? রব্বাকা ফাকাব্বির, তাকবীর বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমার কাপড় পবিত্র করো। আর রুজুজা ফাহজুর, সমাজে যত চোর চোরটা নেতা আছে সবগুলোকে খেদাও। কার কথা? আল্লাহর কথা। সেজন্য কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে কোরআনের আমল দিয়ে সব সময় আমলনামা ভরবো। যখনই জিকির করব আগে সূরা ফাতিহা, তারপরে সূরা ইখলাস, তারপরে কুল হুয়াল্লাহ, তারপরে সূরা ইন্না আতাইনা কাল কাউসার। এই 3টা সহজ সূরা পড়বো। রাজি আছি তো? প্রথম পড়বেন কোনটা? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কুল হুয়াল্লাহু, তৃতীয় ইন্না আতাইনা কাল কাউসার। একটা পড়বেন অর্ধেক কোরআনের সওয়াব, আরেকটা পড়বেন 10 পারা সওয়াব, আরেকটা পড়বেন 5 পারা সওয়াব। আমলনামা সওয়াবে ভরপুর হয়ে যাবে। আর যখন ঘর থেকে বের হব, তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, আপনারা খুশি না বেজার? খুশি যদি হন, এই প্রতিষ্ঠানটাকে আমরা কিছু দান করে যাব। রাজি আছি তো? এটা এতিমখানা। কি খানা? এতিমখানা। রাসূল বলছেন যারা এতিমকে আদর করে, এতিমের গার্জিয়ানশিপ নেয়, তারা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। কাফিলুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহ, যারা এতিমকে দেখাশোনা করে এইভাবে তারা আমার সাথে জান্নাতে থাকবে। নবীদের মধ্যে সবচেয়ে বড় এতিম ছিলেন কে? কে? মুহাম্মদকে আল্লাহ এতিম বলে রেখেছেন। ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আপনাকে এতিম পেয়েছি, আপনাকে আমি হেদায়েত দিয়েছি, আপনাকে নিঃস্ব পেয়ে বিশ্ব দিয়েছি। কোন এতিমের সাথে দুর্ব্যবহার করবেন না। ও আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কেউ যদি চায় কিছু, ঝিড়কি দিয়ে কথা বলবেন না, মাথা নাড়াবেন না। ভিক্ষুকের জন্য, মা বাপের জন্য একই শব্দ আল্লাহ ব্যবহার করলেন। মা বাপকে বললেন লা তানহার হুমা, আর ভিক্ষুকের জন্য বললেন ফালা তানহার। এই জন্য আমরা এখানে যারা এসেছি, ভাইরা বোনেরা, আমরা প্রত্যেকেই কিছু না কিছু দান করে যাব।